12 জুন এক প্রজ্ঞাপনের মাধ্যমে 2023-24 অর্থবছরে সরকারি অনুদান পাওয়া চলচ্চিত্রের তালিকা প্রকাশ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, যেখানে 20 ছবির মধ্যে 16টি পেয়েছে 75 লাখ টাকা, বাকি 4 সিনেমাকে দেওয়া হয়েছে 50 লাখ টাকা করে। অনুদানের প্রথম কিস্তির চেক হাতে পেলেও নির্মাতাদের বেশিরভাগই আছেন দ্বিধাদ্বন্দ্বে। এবছর লোভ ছবির জন্য 75 লাখ টাকা অনুদান পেয়েছেন প্রযোজক পিঙ্কি আক্তার। সিনেমাটি পরিচালনার দায়িত্ব পান সঞ্জয় সমাদ্দার। কথা ছিল সেপ্টেম্বর থেকেই শুরু করবেন শুটিং, কিন্তু আপাতত তা হচ্ছে না। আমরা প্রি প্রোডাকশন অ্যান্ড লোকেশন রেখে টেকনিক্যাল টিম কে লক করা এই স্পেসেই ছিলাম, এরকম একটা জায়গায় ছিলাম। তো সেখান থেকে তো এরপরে তো জানেনি এরকম, তারপরে তো এরপরে আর আমরা আগাইনি আসলে, কারণ প্রডিউসারের দিক থেকে বলছে যে আমাদেরকে জানানো হবে। আমি আশা করব সিনেমাটা হোক, কারণ এই সিনেমাটার জন্য তো শুধু আমি না, আমার টেকনিক্যাল টিম সবারই একটা আশা বা স্বপ্ন আছে, এবং হুমায়ুন আহমেদের গল্প সেটা যেন পর্দায় আনতে পারি, সেটা তো খুব দারুণ বিষয়। সবকিছু মিলে আমি তো আশা করি। পরিচালনা ও প্রযোজক হিসেবে মিহিন গাথা সিনেমার জন্য অনুদান পেয়েছেন মির্জা শবনম ফেরদৌসী। তার মতে চলচ্চিত্রটির গল্প বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের জন্য গুরুত্বপূর্ণ। যে কোনো সরকারের এই চলচ্চিত্রটি নির্মাণে সহযোগিতা করা উচিত। আমরা তো আর কোনো দলীয় না, তাই না? আমরা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার। আমার ছবিটাও তো খুব ইম্পর্টেন্ট, কারণ মুসলিম নিয়ে কাজ। 200 বছর আগে বাংলার মুসলমান তাঁতিরা যে সংগ্রাম করেছিল ইংরেজদের সাথে, সেই গল্পটা নিয়ে। তো এই ছবিটা আসলে যে কোনো সময়ে যে কোনো সরকারেরই আসলে করা উচিত। সেইটা আসলে তো আমার স্বপ্নের, এই মুহূর্তে ড্রিম প্রজেক্ট। এদিকে অনুদান বাতিল হবে না বলে মনে করছেন কালবেলা ছবির প্রযোজক ও পরিচালক মিশুক মনি। তার দাবি, স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে অনুদান বাছাই কমিটি ছবিটি চূড়ান্ত করেছে। অনেকের শঙ্কা যে কারণে আছে, মানে যে পয়েন্টটা আসলে তারা বলতে চাচ্ছে, মানে আমি যেটুকু বুঝেছি যে আসলে যেহেতু নতুন সরকার আসাতে অনেক কিছুই ক্যান্সেল হচ্ছে, সো এই অনুদান ক্যান্সেল হবে কিনা। আমার সেখান থেকে মনে হয় সেটার সম্ভাবনা কম, বিকজ এটা 2023-24 অর্থ বছর, মানে সেটা গত বছরের অর্থ বছরটা। সো ওই বছরে যে বাজেটটা হয়েছিল, ম্যাক্সিমাম বাজেটটাই তো আসলে এক বছরে দেশের জন্য খরচ হয়েছে প্রত্যেকটা সেক্টরে। সো আমার মনে হয় না যে এই অনুদান ক্যান্সেল হবে। 23-24 অর্থ বছরে এসে মানে আইডিয়া পিচিং ফরম্যাটটা তৈরি হয়েছে, যেটা সারা পৃথিবীতেই হয়। সারা পৃথিবীতেই আপনি ফিল্ম ফান্ডিংয়ের ক্ষেত্রে আপনাকে আইডিয়া পিচিং সিস্টেমটা আছে। সব শঙ্কা উড়িয়ে অনুদানের এই সিনেমাগুলো ফিরবে লাইট ক্যামেরা অ্যাকশনে। চলচ্চিত্রের গতিশীলতা বাড়াতে রাখবে ভূমিকা, এমনটি প্রত্যাশা সবার। মাজহারুল ইসলাম তামিম, চ্যানেল 24, ঢাকা।